গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে শুভলক্ষ্মী মোহনার রিপোর্টগুলো পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের পর্বের শুরুতেই দেখা যায় শুভলক্ষ্মী কেশবকে নিয়ে রুমে শোয়াতে আসে, আর ঠিক তখনই ঠাম্মিও চলে আসে সেই রুমে। ঠাম্মি তখন শুভলক্ষ্মীকে বলে, তোকে খুব সাবধানে থাকতে হবে, না হলে তুই ধরা পড়ে যাবি। শুভলক্ষ্মী ঠাম্মিকে বলে, মোহনাকে নিয়ে আমার না সন্দেহ জোরালো হচ্ছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না গন্ডগোলটা আসলে কোথায় হচ্ছে। ঠাম্মি তখন বলে, মোহনা এখন রুমে নেই, এই সুযোগটাকে কাজে লাগা। তখন শুভলক্ষ্মী কেশবকে ঠাম্মির কাছে রেখে মোহনার রুমের দিকে যায়। শুভ মোহনার রুমে গিয়ে দেখে মোহনা সেখানে নেই, আর মোহনার রুমে মোহনার লাগেজ বার করে সেখান থেকে মোহনার রিপোর্টগুলো বার করতে থাকে। আর শুভলক্ষ্মী মনে মনে বলে, রিপোর্টগুলো এখন দেখতে গেলে অনেক টাইম লাগবে, তাই আমি ছবি তুলে নিই, পরে দেখে নেব। এই বলে শুভ রিপোর্টগুলোর ছবি তুলতে থাকে। আর দেখা যায় ঠিক তখনই মোহনা রুমের মধ্যে চলে আসে। মোহনার তখন মনে মনে একটু সন্দেহ হয়, আমার রুমে কি কেউ ঢুকেছিল? কিন্তু সব কিছু ঠিকঠাক দেখে মোহনা বলে, না না, আমি হয়তো ভুল ভাবছি। এরপর দেখা যায় শুভলক্ষ্মী মোহনার রুমে একটা জায়গায় লুকিয়ে পড়ে। মোহনা বই পড়ার জন্য বই নেয়, আর ঠিক তখনই আদ্রিতের আওয়াজ শুনতে পায়। আদ্রিতের আওয়াজ শুনতে পেয়েই মোহনা তার ব্যাগ থেকে একটা রঙের কৌটো বার করে। রঙের কৌটো থেকে মোহনা রং হাতে লাগিয়ে নেয় আর ঘরের চারিদিকে ছড়িয়ে দেয়, আর নাটক করে কাঁদতে থাকে। তখন আদ্রিত মোহনার কান্না দেখে বলে, কি হয়েছে মোহনা, তুমি কাঁদছো কেন? তখন মোহনা বলে, আদি দেখো না, আমার আঙুলটা খুব বাজেভাবে কেটে গেছে, খুব ব্যথা হচ্ছে। এই বলে কাঁদতে থাকে। তখন তো আদি তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্স নিয়ে আসে আর মোহনার হাতে ব্যান্ডেজ করে দেয়। এই সুযোগে মোহনা আদির কাছে আসতে থাকে, কিন্তু আদি মোহনার হাতে ব্যান্ডেজ করে দিয়েই সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এদিকে শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে, মোহনা তুমি এত নাটক করতে পারো একটা মানুষকে কাছে পাওয়ার জন্য, তাহলে তো তুমি আরও অনেক কিছুই করতে পারবে। যে এরকম নাটক করতে পারে সে কখনোই ভালো মানুষ হতে পারে না। মোহনার এই রকম নাটক দেখে শুভলক্ষ্মী অবাক হয়ে যায়। আর এদিকে মোহনা মনে মনে ভাবতে থাকে, তুমি আর কত পালিয়ে পালিয়ে বাঁচবে আমার কাছ থেকে আয়ান। এদিকে দেখা যায় ঋদ্ধি বলে, আমি শুভকে আনতে নদিয়া যাব। এই কথা শুনে তো ডোনা খুব রেগে যায় আর বলে, তুমি কেন আনতে যাবে? তখন ঋদ্ধি বলে, দাদাভাই যদি না যায় তাহলে তো আমাকেই যেতে হবে। এই বলে ঋদ্ধি তার মাকে এবং রূপককে জিজ্ঞাসা করে, তোমরা কি বলো, আমাদের কি করা উচিত? তখন রূপক বলে, এ বাড়ির কেউ যদি রাগ করে এভাবে বাড়ি ছেড়ে চলে যেত তাহলে কি শুভ পারতো এভাবে থাকতে? না, পারতো না। শুভ তাকে যে করেই হোক মানিয়ে বগল দাবা করে নিয়ে চলে আসতো। এই কথাটা শুনে সেবন্তী আগের কথা ভাবতে থাকে যে শুভ কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তখন মেজকাম্মাও বলে, শুভ থাকলে এরকমটা কখনোই করতে দিত না। পূরবী তখন বলে, সেই সিচুয়েশনটা একদম অন্যরকম ছিল, আর এখনকার সিচুয়েশন একদম অন্যরকম। পূরবী তখন বলে, এই ঘটনাটার জন্য আদি যতটা দোষী ততটা শুভলক্ষ্মীরও দোষ আছে। ডোনা ও পূরবী তো শুভলক্ষ্মীর নামে দোষারোপ করতে থাকে। তখন ঋদ্ধি রেগে যায় আর বলে, শুভকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। শুভর যে জায়গায় আঘাত লেগেছে সেটা আমি ছেলে হয়ে বুঝতে পারছি, কিন্তু তোমরা মেয়ে হয়ে বুঝতে পারছো না। পূরবী তখন বলে, শুভর ইগোতে হার্ট হয়েছে, তাই সে দুমদাম করে বাড়ি ছেড়ে চলে গেছে। রূপক তখন বলে, আমরা শুভকে আনতে যাব, আর কিছু শুনতে চায় না। ঠাম্মি তখন আসে আর বলে, শুভ নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে, তখন নিজের ইচ্ছাতেই বাড়ি ফিরে আসবে। আমি বললাম না ওকে কেউ আনতে যাবে না? তখন শুভ উপর থেকে নেমে আসে আর সেবন্তী জিজ্ঞাসা করে, কি ব্যাপার লাকি, তুমি এখনো বাড়ি যাওনি কেন? কেশব তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তখন শুভ বলে, আমি ওর পাশে বসেছিলাম। তখন ঠাম্মি বলে, এই মেয়ে, তুমি কালকে কিন্তু সকালবেলায় দেরি করে এসো না, আজকে দেরি করে যাচ্ছ বলে। সেবন্তী তখন ডোনাকে বলে, তুই আজকে কেশবকে একটু দেখে রাখতে পারবি? তখন ডোনা বলে, আমি কি ওর ন্যানি নাকি যে ওকে দেখে শুনে রাখবো? শুভ তো এসব কথা শুনে মনে মনে ভাবতে থাকে, কেশব তোকে রেখে আমার একটুও যেতে ইচ্ছে করছে না। শুভ নানা বাহানা করতে থাকে সেখানে থাকার জন্য, কিন্তু সে সেখানে থাকতে পারে না। এরপর দেখা যায় আকাশ সেন তাদের বাড়িতে আসে। আকাশ সেনের সাথে শুভর ধাক্কা লেগে যায়। তখন শুভ সরি বলে সেখান থেকে চলে যায়। এত রাতের বেলায় আকাশ সেনকে তাদের বাড়িতে আসতে দেখে সবাই তো অবাক হয়ে যায়। এরপর দেখা যায় মোহনাও চলে আসে, তার দাদাকে দেখে খুব খুশি হয়। আকাশ তখন মোহনার মায়ের পাঠানো জিনিসগুলো মোহনাকে দেয়। মোহনা তো সেগুলো পেয়ে খুবই খুশি হয়।
আকাশ তখন বলে, তুই কেমন আছিস? এ বাড়িতে সেটা তো আমাকে দেখতে হবে। আর এদের মুখগুলো দেখ কীরকম, আমাকে দেখে অবাক হয়ে গেছে। তখন সেবন্তী বলে, তোমার এত রাতে এখানে আসাটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। আকাশ তখন বলে, আমি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছি, ওর উপর কোনো অত্যাচার হচ্ছে না তো সেটাই দেখতে। সেবন্তী তখন রেগে যায় আর বলে, তোমার সঙ্গে আমাদের পরিচয় কিন্তু তোমার বোনের মাধ্যমে হয়নি, হয়েছে আমাদের বিজনেস ডিলের মাধ্যমে। আর তোমার সঙ্গে আমাদের ভালো ব্যবহারগুলো নিশ্চয়ই মনে আছে। তখন আকাশ বলে, এই আকাশ সেন কিচ্ছু ভুলে না। আর আমি এটাও জানি আপনারা কতটা স্বার্থপর। আর আপনাদের বাড়ির ছেলে তো আমার বোনের সাথে এতটা অন্যায় করেছে, আমার বোনের সাথে প্রতারণা করেছে। তখন দেখা যায় আদিও নিচে নেমে আসে। তখন আকাশ বলে, এই আদি আমার বোনকে শুধু ঠকিয়েছে, আমার বোনকে শুধু কষ্ট দিয়েছে, তাই আপনাদের সঙ্গে আমার বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। আকাশ সেনের এইসব কথাগুলো শুভ বাইরে আড়াল থেকে সব শুনতে থাকে। আর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।